সুপ্রিয় ছাত্রছাত্রী, পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। এটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। এখানে আলোচ্য বিষয়ের ভিতরে আছে রিমোট সেন্সিং এর ধারণা বা সংজ্ঞা এবং রিমোট সেন্সিং এর উপাদান। তো আমরা এই দুটি বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই রিমোট সেন্সিং এর ধারণা আমরা বিষয়টি আলোচনা করি। রিমোট সেন্সিং বলতে কোনো বস্তুর কাছে না যেয়ে, সংস্পর্শ না যেয়ে, দূর থেকে কোনো যন্ত্রের সাহায্যে ওই বস্তু সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে অনুধাবন করার প্রক্রিয়া হচ্ছে দূর অনুধাবন। অর্থাৎ কোনো বস্তুর কাছে না যেয়ে দূর থেকে কোনো প্রযুক্তির মাধ্যমে, কোনো ডিভাইসের সাহায্যে ওই বস্তুর তথ্যপত্র সংগ্রহ করে সে বস্তু সম্পর্কে সমগ্র ধারণা অর্জন করার প্রক্রিয়া বা প্রযুক্তি হচ্ছে দূর অনুধাবন। এখন দূরত্বটা কত হবে, যে একটি বস্তুর দূরত্ব কত দূরে হবে হলে সেটা রিমোট সেন্সিং হবে। আসলে সেটা দূরত্ব এখানে কোনো বিষয় না। সে দূরত্ব 1 মিটার হতে পারে, কয়েক হাজার কিলোমিটারও হতে পারে। তো এটাই হচ্ছে দূর অনুধাবন প্রযুক্তি। তো আমরা বিভিন্ন প্রযুক্তিবিদ বা প্রযুক্তি কোনো সংস্থা দূর অনুধাবন প্রযুক্তির যে সংজ্ঞা প্রদান করেছেন, আমরা সেটি একটু আলোচনা করি। প্রথমে নোয়াস, ন্যাশনাল জিওডেটিক সার্ভিস, দূর অনুধাবন প্রযুক্তির যে সংজ্ঞা প্রদান করেছেন সেটি হলো, রিমোট সেন্সিং ইজ দি সায়েন্স অফ অবটেইন ইনফরমেশন অ্যাবাউট অবজেক্ট or area from a distance, typically from aircraft or satellite. অর্থাৎ কৃত্রিম উপগ্রহ বা আকাশযান থেকে কোনো বস্তু বা কোনো এলাকার যে উপাত্ত সংগ্রহ করা হয়, সেই উপাত্ত সংগ্রহ করার প্রযুক্তি হচ্ছে দূর অনুধাবন প্রযুক্তি। এরপর আমরা আসি আরেকজন প্রযুক্তিবিদ, ডি লাইসা এলকুরি। উনি বলছেন, রিমোট সেন্সিং ইজ দি টেকনোলজি of measuring the character of an object or surface from a distance. দূর থেকে কোনো বস্তু বা কোনো এলাকার বা কোনো পৃষ্ঠের বৈশিষ্ট্য অনুধাবন করার প্রযুক্তি হচ্ছে দূর অনুধাবন। এক কথায় আমরা যদি বলি, দূর থেকে কোনো বস্তু উপলব্ধি করার যে প্রযুক্তি, কাছে না যে উপলব্ধি করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে দূর অনুধাবন। তো আমরা মোটামুটি ভাবে দূর অনুধাবন প্রযুক্তির যে সংজ্ঞা বা বলতে কি বোঝায় আমরা সেটি জানলাম। তবে আমি আরেকবার বলি যে দুটি ডেফিনেশন আমরা এখানে আলোচনা করেছি। এই দুটি ডেফিনেশন যদি আমরা বিশ্লেষণ করি, আলোচনা করি, সেটা এরকম দাঁড়ায় যে বিশেষ কোনো ডিভাইস ব্যবহার করে দূর থেকে কোনো বস্তু বা কোনো এলাকার সামগ্রিক বৈশিষ্ট্য ধারণা, বৈশিষ্ট্য অনুধাবন করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে দূর অনুধাবন। তবে
আমরা এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে দূর অনুধাবন প্রযুক্তি অতীতে যেমন হয়েছে বেলুনের সাহায্যে ছবি তোলা, গাছের চূড়া থেকে ক্যামেরার সাহায্যে কোনো ছবি ধারণ করা, এগুলো ছিল, এগুলো আছে এখনো অত্যন্ত সীমিত আকারে। তবে বর্তমান রিমোট সেন্সিং প্রযুক্তি বলতে সাধারণত যেটা নির্দেশ করে, যেটা বোঝায়, সেটি হলো মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশ বা পৃথিবীর পৃষ্ঠের কোনো বস্তু বা কোনো এলাকার ইমেজ ধারণ করে সেটা অনুধাবন করার প্রযুক্তিকেই মূলত এখন বর্তমানে রিমোট সেন্সিং বলতে সেটাই বোঝায়। তো যাই হোক, দূর অনুধাবন প্রযুক্তি বলতে আমরা কি বুঝি বা কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দূর অনুধাবন প্রযুক্তির যে উপাদান, দূর অনুধাবনের উপাদান সমূহ, কম্পোনেন্ট অফ রিমোট সেন্সিং, অর্থাৎ দূর অনুধাবন প্রযুক্তির যে উপাদান সেগুলো আমরা একটু আলোচনা করব। অনেকগুলো উপাদান রয়েছে দূর অনুধাবন প্রযুক্তিতে, তবে প্রধান এবং অন্যতম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখন প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি? প্ল্যাটফর্ম হচ্ছে যে দূর অনুধাবন প্রযুক্তিতে যে ক্যামেরা বা যে সেন্সর, অর্থাৎ সেন্সর হচ্ছে একটি ডিভাইস, একটা যন্ত্র, সেই যন্ত্রের সাহায্যে ইমেজ ধারণ করা হয়। অর্থাৎ এই সেন্সর যে স্থান, যে যন্ত্র বহন করে, সেটাই হচ্ছে প্ল্যাটফর্ম। আমি আবার একটু বলি, দূরবন প্রযুক্তিতে যে সেন্সর ব্যবহার করা হয়, যে যন্ত্র ব্যবহার করা হয়, সেন্সর নামক যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্র অর্থাৎ ক্যামেরা যে স্থান, যে যন্ত্র বহন করে বা যে স্থানে এটি রাখা হয় বা যেখান থেকে ইমেজ ধারণ করা হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। দূর অনুধাবন প্রযুক্তিতে প্রধানত তিনটি প্ল্যাটফর্ম রয়েছে। এক, ভূমিস্থ প্ল্যাটফর্ম। দুই, আকাশস্থ প্ল্যাটফর্ম। তিন, মহাকাশস্থ প্ল্যাটফর্ম। এখন আকাশস্থ প্ল্যাটফর্ম কাকে বলে, মহাকাশস্থ প্ল্যাটফর্ম কাকে বলে এবং ভূমিস্থ প্ল্যাটফর্ম কাকে বলে, আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করব, কারণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী অধ্যায়ে আছে, আমরা তখন আলোচনা করব। এখন সংক্ষেপে একটু আলোচনা করব। ভূমিস্থ প্ল্যাটফর্ম হচ্ছে ক্রেন, গাছের চূড়া, বিল্ডিং এর ছাদ, পাহাড়ের চূড়া থেকে যদি ক্যামেরা বা সেন্সর, ক্যামেরার আরেকটি নাম জিআইএস প্রযুক্তিতে এটিকে রিমোট সেন্সিং এবং জিআইএস প্রযুক্তিতে ক্যামেরাকে বলা হচ্ছে সেন্সর। সেন্সর মনে রাখতে হবে, সেন্সর, সেন্স থেকে সেন্সর অর্থাৎ অনুধাবক যন্ত্র, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই সেন্সর যন্ত্র থেকে যে ছবি ধারণ করা হয় সেটা হচ্ছে ভূমিস্থ প্ল্যাটফর্ম। এরপর হচ্ছে আকাশস্থ প্ল্যাটফর্ম। আকাশে সেটা হতে পারে বেলুন, হতে পারে হেলিকপ্টার, হতে পারে বা কম উচ্চতায় উড্ডয়নরত কোনো বিমান হতে পারে। সেখানে সেন্সর স্থাপন করে যদি আমরা ইমেজ ধারণ করি, ছবি তুলি, তবে সেটা হচ্ছে আকাশস্থ প্ল্যাটফর্ম। আর মহাকাশস্থ প্ল্যাটফর্ম হচ্ছে আকাশের উপরে হচ্ছে মহাকাশ। আকাশ হচ্ছে যে পর্যন্ত বায়ুমণ্ডল বিরাজমান, সেটা হচ্ছে আকাশ। যেখানে মেঘ, বৃষ্টি, ধূলিকণা প্রভৃতি অবস্থা থাকে, সেটা হচ্ছে আকাশ, এবং আকাশের উপর হচ্ছে মহাকাশ। তো মহাকাশ থেকে স্যাটেলাইট, মহাকাশে হচ্ছে স্যাটেলাইট বা স্পেস শাটল, এরকম যে ডিভাইসগুলো আছে, সেখানে যদি সেন্সর স্থাপন করা হয় বা সেখান থেকে যদি ইমেজ ধারণ করা হয়, সেটা হচ্ছে মহাকাশস্থ প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্ম কয়টি? প্ল্যাটফর্ম হচ্ছে তিনটি।
এক হচ্ছে ভূমিস্থ প্ল্যাটফর্ম, 2 হচ্ছে আকাশস্থ প্ল্যাটফর্ম, 3 হচ্ছে মহাকাশস্থ প্ল্যাটফর্ম। তো এই 3টি প্ল্যাটফর্ম অর্থাৎ জিআইএস রিমোট সেন্সিং প্রযুক্তিতে প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রয়োজন হয় এই প্রযুক্তিতে ডেটা বা ইমেজ কালেকশন করার জন্য। এরপরে আসে সেন্সর। আমরা একটু আলোচনা করেছি যে সেন্সর কি। সেন্সর হচ্ছে অনুধাবক যন্ত্র, বাংলায় যদি আমরা বলি সেন্স থেকে সেন্সর, অনুধাবক যন্ত্র, অর্থাৎ এটা হচ্ছে ক্যামেরা। আমরা সংক্ষেপে সহজভাবে যদি বলি এটা হচ্ছে এক ধরনের ক্যামেরা। এটা কি কাজ করে? এর কাজ হচ্ছে যে কোনো বস্তুর উপরে তড়িৎ চুম্বকীয় শক্তি যদি প্রেরণ করা হয়, বায়ুমণ্ডল দিয়ে প্রেরণ করা হয়, তাহলে তড়িৎ চুম্বকীয় শক্তি যখন ওই বস্তু বা কোনো এলাকার উপরে পতিত হয়, তখন সেখান থেকে ওই বস্তু বা ওই এলাকা যে বস্তু আছে সেটা কি করে, সেখান থেকে তড়িৎ চুম্বকীয় শক্তি প্রতিফলন ঘটায়। এই প্রতিফলন ঘটানোটাকেই এই সেন্সর যন্ত্র কিন্তু রেকর্ড করে এবং রেকর্ড করে সেখান থেকে ইমেজ তৈরি করে। সেই ইমেজ কিন্তু বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে, অ্যানালিসিস করে আমরা ডেটা বা ওই এলাকা সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। এখন তাহলে আমরা সেন্সরটা আমরা বললাম। তো সেন্সর আমরা এখানে একটা শব্দ ব্যবহার করেছি তড়িৎ চুম্বকীয় শক্তি। তড়িৎ চুম্বকীয় শক্তি প্রেরণ করা হয়, এটা সেন্সর নিজেই করতে পারে, অথবা বাড়ির কোনো শক্তি যেমন সূর্যের আলো যদি কোনো এলাকায় পতিত হয়, সেই পতিত হলে সূর্যের আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় শক্তি এবং এই শক্তি বস্তু বা কোনো এলাকার যে বস্তু আছে সেগুলো কিন্তু প্রতিফলন ঘটাবে। সেখান থেকেও কিন্তু সেন্সর সেই প্রতিফলন ঘটানোর হার কিন্তু রেকর্ডিং করতে পারে এবং তার ভিত্তিতে ইমেজ প্রস্তুত করতে পারে ওই এলাকা। তো এখানে আরেকটু আমাদের আলোচনা করা দরকার যে যখন কোনো বস্তুর উপরে তড়িৎ চুম্বকের শক্তি প্রেরণ করা হয়, ফেলানো হয়, তখন ওই বস্তু যে তড়িৎ চুম্বকীয় শক্তি আবার প্রতিফলন ঘটে, এই প্রতিফলন ঘটানোর হার, মাত্রা কেমন হবে তা নির্ভর করে ওই বস্তুটা কতটুকু উজ্জ্বল এবং বস্তুর যে উপাদানগুলো রয়েছে সেটার কি ধরনের উপাদান রয়েছে, তারপরে গন্ধ, তারপরে ওই বস্তু কি পরিমাণ তাপ শোষণ করে আছে, এই সব কিছু কিন্তু নির্ভর করে যে ওই বস্তুটা কি পরিমাণ তড়িৎ চুম্বকীয় শক্তি আবার রিফ্লেক্ট করবে বা প্রতিফলন ঘটাবে। তো যাই হোক, এই বিষয়েও কিন্তু আমরা পরবর্তীতে এই সেন্সরের বিষয়গুলো, তড়িৎ চুম্বকীয় শক্তির বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমরা দুটি বিষয় আমরা জানলাম, একটি হচ্ছে প্ল্যাটফর্ম, অন্যতম একটি কম্পোনেন্ট হচ্ছে রিমোট সেন্সিং এর, আরেকটি হচ্ছে সেন্সর। এছাড়াও আরো কিছু উপাদান রিমোট সেন্সিং এর সাথে সম্পর্কিত আরো কিছু উপাদান রয়েছে, আমরা সেগুলো এখন একটু আলোচনা করব। প্রথম একটি হচ্ছে শক্তির উৎস আলোকিত করা। অর্থাৎ রিমোট সেন্সিং কার্যটি সম্পাদন করতে হলে, ডেটা কালেকশন করতে হলে আমাদের কিন্তু শক্তির উৎস অর্থাৎ তড়িৎ চুম্বকীয় শক্তি প্রয়োজন হয়। সুতরাং এটি একটি কম্পোনেন্ট, সেটা সেন্সর নিজেই বস্তুর উপরে প্রেরণ করতে পারে অথবা সূর্যের আলোর উপরেও নির্ভর করতে পারে। দিনের বেলা যদি আমরা কোনো জায়গার ছবি ধারণ করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরা থেকে ফ্ল্যাশ দিতে হয় না, সূর্যের আলো সেখানে তড়িৎ চুম্বকীয় শক্তি হিসাবে কাজ করবে বা সেটা ব্যবহার করা যাবে। কিন্তু রাতের বেলায় কোথাও ছবি তুলতে হলে আমাদের কিন্তু ফ্ল্যাশ, আমরা নিজেরাই জানি যে ছবি তুলতে হলে আমাদের ফ্ল্যাশ দিতে হয় বা লাইটিং করতে ইত্যাদি ইত্যাদি। সুতরাং রিমোট সেন্সিং
ডেটা কালেকশনের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় শক্তি বা শক্তির উচ্চ আলোকিতকরণ এই বিষয়টি প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে বিকিরণ ও বায়ুমণ্ডল। যখন বায়ুমণ্ডল ভেদ করে তড়িৎচুম্বকীয় শক্তি বস্তুর উপরে পতিত হবে, তখন বায়ুমণ্ডল কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বায়ুমণ্ডল যদি ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, বিভিন্ন উপাদান থাকে, তাহলে কিন্তু ঝড় থাকে, বিভিন্ন বিষয় যদি থাকে, সেগুলো কিন্তু এই তড়িৎচুম্বকীয় শক্তির উপর একটা প্রভাব ফেলে। সুতরাং এই বিষয়টাও কিন্তু রিমোট সেন্সিং প্রযুক্তির সাথে সম্পর্কিত একটি বিষয়। তারপর হচ্ছে লক্ষ্যস্থলের সাথে মিথস্ক্রিয়া। তড়িৎচুম্বকীয় শক্তি যখন বস্তুর উপরে প্রতিফলিত হবে, তখন সেখানে একটি মিথস্ক্রিয়া ঘটবে। অর্থাৎ কি পরিমাণ তড়িৎচুম্বকীয় শক্তি প্রেরিত হলো এবং প্রতিফলিত হলো, সেটা ওই বস্তুর সাথে অনেকটা সম্পর্কিত। তাছাড়াও বায়ুমণ্ডলের অবস্থাও কিন্তু সেখানে অনেক সম্পর্কিত একটি বিষয়। সুতরাং তড়িৎচুম্বকীয় শক্তি প্রেরণ করার পর কি ধরনের তড়িৎচুম্বকীয় শক্তি আবার প্রতিফলিত হবে, এই বিষয়টি যে বস্তুর উপরে পতিত হবে এবং বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত একটি বিষয়। সুতরাং একটু রিমোট সেন্সিং প্রযুক্তির একটি এলিমেন্ট বলা যেতে পারে। এরপর হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি সেন্সর কর্তৃক রেকর্ডিং করা। আমরা আগেই বলেছি যে তড়িৎচুম্বকীয় শক্তি যখন বস্তুর উপরে প্রতিফলিত হবে, প্রেরিত হবে, তখন কি পরিমাণ আলো বা তড়িৎচুম্বকীয় শক্তি আবার প্রতিফলিত হবে, এই বিষয়টা রেকর্ডিং করাই হচ্ছে কিন্তু সেন্সর। সুতরাং এই বিষয়টি হচ্ছে রিমোট সেন্সিং প্রযুক্তির একটি এলিমেন্ট। এরপর হচ্ছে প্রেরণ, গ্রহণ এবং প্রক্রিয়া। সেন্সর থেকে যখন তড়িৎচুম্বকীয় শক্তি বস্তুর উপরে আসে, তখন সেটি রেকর্ডিং করা হয় এবং ওই সেন্সর আবার সেটি ভূমিতে যে স্টেশন আছে, গ্রাউন্ড স্টেশন আছে, সেখানে কিন্তু সেটা আবার প্রেরণ করে। বিশেষ ডিভাইস কিন্তু সেটা রেকর্ডিং করবে এবং সেটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা সফট কপি বা হার্ড কপি তথা ইমেজ প্রস্তুত হবে। সুতরাং এগুলো গ্রাউন্ড স্টেশনের যে ডিভাইসগুলো এটা রেকর্ডিং করছে, রিসিভ করছে, সেটাও কিন্তু রিমোট সেন্সিং প্রযুক্তির এলিমেন্ট হিসাবে গণ্য হবে। এরপর হচ্ছে ব্যাখ্যা এবং বিশ্লেষণ। আমরা রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে যে ইমেজটা পাবো, সেটা সফট কপি হতে পারে, হার্ড কপি হতে পারে। যদি আমরা প্রিন্ট করি সেটা হার্ড কপি হবে, যদি সেটা ডিজিটাল ফর্মে থাকে, ইলেকট্রনিক ফর্মে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে সফট কপি। তবে এই ডেটা, অর্থাৎ এই যে ইমেজ, এটাকে সাধারণভাবে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, অ্যানালিসিস করতে যাই ইমেজটা, তাহলে দুরূহ এবং কষ্টসাধ্য এবং সেটা সম্ভব হবে না সঠিকভাবে অ্যানালিসিস করা। এবং তার জন্য কি হবে? তার জন্য কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিশেষভাবে নির্মিত, অর্থাৎ এই যে ইমেজটাকে অ্যানালিসিস করার জন্য বিশেষ সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যারের সাহায্যে এই ডিজিটাল ইমেজ বা হার্ড ইমেজ আমরা অ্যানালিসিস করতে পারবো। উদাহরণস্বরূপ বলি, এক্সাম্পল দিয়ে, যে আমরা যদি কোনো বনভূমি এলাকার ইমেজ ধারণ করি, স্যাটেলাইট মাধ্যমে যদি কোনো স্যাটেলাইট ইমেজ আমরা পাই, তো স্যাটেলাইটের যে বিভিন্ন ব্যান্ড, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যান্ডের ভিন্ন ভিন্ন ইমেজ পাবো কালারে। ব্যান্ড চেঞ্জ হলে ইমেজের কালারও পরিবর্তন হয়। এখন সুন্দরবনের একটি ইমেজ একটি বিশেষ ব্যান্ডে দেখা গেল যে সুন্দরবনের যে ইমেজটি পেয়েছি সেটা হচ্ছে সবুজ, কোনো ইমেজে দেখা যাচ্ছে লাল, কোনোটা হলুদ, কারণ ব্যান্ড চেঞ্জ হলে তার ইমেজও পরিবর্তন হবে। সুতরাং এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য বা খালি চোখে বা খালি কোনো মৌখিকভাবে কিন্তু অ্যানালাইসিস করা খুবই কঠিন। করা যাবে না সেটি না, কিন্তু যদি আমরা
বিশেষ সফটওয়্যার, ইমেজ অ্যানালাইসিস সফটওয়্যার যেমন ইরদাস ইমেজিং সফটওয়্যার অত্যন্ত গ্রহণযোগ্য এবং আধুনিক একটি সফটওয়্যার। এটার বিভিন্ন ভার্সন রয়েছে। সুতরাং সেই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু খুব সহজে ইমেজটাকে অ্যানালাইসিস করতে পারি। সুতরাং ইমেজ অ্যানালাইসিস করার জন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু বলা যায় যে রিমোট সেন্সিং প্রযুক্তির এলিমেন্ট বা কম্পোনেন্ট হিসাবে পরিণত হবে। তারপর হচ্ছে সেই যে ডেটা পেয়েছি সেটাকে অ্যানালাইসিস করে স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে যে ডেটা পাবো সেটাকে প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে সেটা বাস্তবে প্রয়োগ করা, এটাও কিন্তু এই রিমোট সেন্সিং প্রযুক্তির কম্পোনেন্ট বা এলিমেন্ট হিসাবে গণ্য হবে। তো যাই হোক, আমরা আজকে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে যে রিমোট সেন্সিং বলতে আমরা কি বুঝি বা ধারণা এবং রিমোট সেন্সিং প্রযুক্তির যে কম্পোনেন্ট বা উপাদান, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো বোঝার সমস্যা থাকে, অসুবিধা হয়, আমি যখন এটি পোস্ট করব তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।